এসএসসি 25 ব্যাচ এক্সাম তো তোমাদের চলেই আসলো, তো প্রিপারেশন কেমন সবার? আমি জানি কারো প্রিপারেশন হয়তো অনেক বেশি ভালো, আবার কারো প্রিপারেশনের অবস্থা অনেক খারাপ। ডোন্ট ওরি, তোমাদের সাথে আছি আমি, তোমাদের লাবলু ভাইয়া। আমার এই ভিডিওটি মাত্র 5 মিনিট দেখো, কারণ আমি মনে করি এই ভিডিওটি মাত্র 5 মিনিট দেখার পর যদি তোমার কনফিডেন্স বুস্ট হয় তাহলে সেটা অর্থ ইট। তো চলো ভাইয়া, যেহেতু তোমাদেরকে ম্যাথ পড়াই, আজকে তোমাদের ম্যাথ ফাইনাল এক্সামের জন্য একটা রোড ম্যাপ সেট করে দেই। এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25 ব্যাচ, আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য। আজকে কিন্তু তোমাদের জন্য হচ্ছে কি ভাইয়া ম্যাথের উপর একটা সাজেশন দিব, ঠিক আছে? ম্যাথের উপর একটা সাজেশন দিব এবং তোমাদেরকে হচ্ছে কি একটা রুটিন সেট করে দিব, ঠিক আছে? একটা রুটিন সেট করে দিব। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, ঠিক আছে? আসো আসো আমরা আজকের মূল পর্বে চলে যাই। দেখো, প্রথমে হচ্ছে গিয়ে ভাইয়া তোমাদের ম্যাথ সাবজেক্টে টোটাল চ্যাপ্টার আছে। টোটাল কতটি ভাইয়া? চ্যাপ্টার আছে টোটাল তোমাদের 17টি, ঠিক আছে? এই 17টি চ্যাপ্টারের মধ্যে তোমাদের ম্যাথে প্রশ্ন থাকবে 11টি। আবার এই 11টি প্রশ্ন থেকে তোমাদের কয়টি? 60টি প্রশ্নের আনসার করা লাগবে, ঠিক আছে ভাইয়া? 60টি প্রশ্নের আনসার করা লাগবে। আবার এই 60টি প্রশ্ন তোমার 4টা বিভাগ থেকে আসবে। দেখো ভাইয়া হচ্ছে কি এখানে হচ্ছে 4টা বিভাগ আলাদা করছি, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা এইভাবে ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ এবং ঘ বিভাগ, ঠিক আছে? ঘ বিভাগ, এই 4টা বিভাগে আলাদা করলাম, ঠিক আছে? ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ, গ বিভাগ। এখন আরো একটা কন্ডিশন আছে, এই প্রত্যেকটা বিভাগ থেকে তোমার তিনটা করে কোয়েকশন থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে 3টা করে কোয়েকশন থাকবে, ঠিক আছে? তিনটা করে কোয়েকশন থাকবে, প্রত্যেকটা বিভাগ থেকে 3টা করে কোয়েকশন থাকবে, ঠিক আছে? এবং এই 3টা কোয়েকশন থেকে তুমি প্রত্যেকটা বিভাগ থেকে অ্যাটলিস্ট 2টা করে তুমি টোটাল হচ্ছে গিয়ে 60টা কোয়েকশনের আনসার করা লাগবে, ঠিক আছে? 60টা কোয়েকশনের। দেখো, ক বিভাগে 3টার মধ্যে তুমি 2টা আনসার করা লাগবে, খ বিভাগে 3টার মধ্যে 2টা আনসার করা লাগবে, ঘ বিভাগে 3টার মধ্যে 2টা আনসার করা লাগবে, টোটাল হলো 6টা। এবং ঘ বিভাগ থেকে তোমার 3টা না, ঘ বিভাগ থেকে তোমার 2টা কোয়েকশন থাকবে, 2টা থেকে তোমার একটা আনসার করা লাগবে। এই হচ্ছে তোমাদের প্রশ্নের কন্ডিশন থাকবে ভাইয়া, ঠিক আছে? এখন আসো, এখন আমরা কি করব, আমরা এই টোটাল 17টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের এই সাজেশনটা একটু শর্ট করে নিয়ে আসবো, যে ভাইয়া এই 11টা কোয়েকশন আনসার করার জন্য তুমি কোন কোন চ্যাপ্টারে অনেক বেশি ফোকাস করবা, কোন কোন চ্যাপ্টার তুমি মাস্ট ফলো করতে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে, এবং কিভাবে একদম শর্টকাটের মধ্যে এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। স্পেশালি ভাইয়া যেহেতু ম্যাথ পড়াই, আমি ম্যাথে ফোকাস দিচ্ছি, সো এইটা আজকে দেখাবো, ঠিক আছে? এখন আসো, প্রথমে যেহেতু ভাইয়া পার্ট 4 ঘ বিভাগে একটাই চ্যাপ্টার আছে, এইটা নিয়ে আলোচনা করে ফেলি, তাই না? এইটাই নিয়ে আলোচনা করে ফেলি। আচ্ছা, একটু কালারটা একটু চেঞ্জ করে দেখো। পরিসংখ্যান ভাইয়া আমাদের কাছে, তোমাদের কাছে, সবার কাছে হচ্ছে কি একটা ইজি চ্যাপ্টার। আমরা সাধারণত আগে কি বলতাম? আমরা বলতাম যে পরিসংখ্যান আমাদের জন্য বোনাস চ্যাপ্টার। তো এই বোনাস চ্যাপ্টার থেকে তোমার কোয়েকশন থাকবে টোটাল 2টা ভাইয়া, ঠিক আছে? এই 2টার মধ্যে তুমি একটা আনসার করা লাগবে। তোমার মার্কস হচ্ছে গিয়ে এই একটা আনসার করা লাগবে, মার্কস হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? এই 10 মার্কস ভাইয়া বোনাস মার্কস, ঠিক আছে? বোনাস মার্কস, এটা মিস করা যাবে না, এই 10 মার্কস মিস করা যাবে না। তো আমি তোমাদের জন্য কি করতে পারি ভাইয়া, লাস্ট উইকে এই পরিসংখ্যান চ্যাপ্টারের ওপর একটা ওয়ান শট, বেসিক টু অ্যাডভান্স একটা ওয়ান শট ক্লাস নিছি, ঠিক আছে? ডিউরেশন মনে হয় 2.5 থেকে 3 ঘন্টা হবে। এই ওয়ান শট ক্লাসের মধ্যে পরিসংখ্যানের একদম বেসিক সূত্র থেকে শুরু করে ক, খ, গ এর জন্য প্রত্যেকটা টাইপ প্রায় তোমার 15 থেকে 20টা টাইপ, মেবি 15 থেকে 20টা টাইপ সলভ করে, সব শীর্ষস্থানীয় প্লাস স্কুল প্লাস সব বোর্ডগুলার কোয়েকশন সলভ করে একটা ক্লাস নিয়েছি ভাই, ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস পরিসংখ্যানের উপরে। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিব। তো আমি তোমাদেরকে এনশিওর করতে পারি, তোমরা যদি আমার এই ওয়ান শট সিকিউ সলভিং ক্লাসটা দেখো পরিসংখ্যানের, এই 10 না, এই 2টা কোয়েকশনই তোমরা কমন পাবা, ঠিক আছে? সো তোমাদের 10 মার্কস বোনাস আমি এনশিওর করে দিলাম, ঠিক আছে? এখন আসো, ক বিভাগে কি আছে ভাইয়া? চ্যাপ্টার টোটাল কতটি আছে? 8টি। টোটাল চ্যাপ্টার আছে 8টি। এখন এই 8টি চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েকশন থাকবে 3টি, এবং এই 3টি থেকে তোমরা 2টি কোয়েকশনে আনসার করা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, ঠিক আছে? প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এটা হচ্ছে কি আমরা মাইনাস করলাম। আচ্ছা দাঁড়াও, একটু কালারটা চেঞ্জ করে ফেলি। প্রথম অধ্যায় কি? বাস্তব সংখ্যা, এটা হচ্ছে কি আমরা মাইনাস করে ফেললাম, ঠিক আছে? তারপর দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, মাইনাস করা যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি, মোস্ট ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় সূচক লগারিদম, মাইনাস করতে পারি আর কি, মাইনাস করতে পারি। পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ, মাইনাস করা যাবে না, আবার হচ্ছে ক্রসও দেওয়া যাবে না, এটা একটু ইম্পর্টেন্ট আছে। বীজগণিতিক অনুপাত সমানুপাত, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। চলক সমীকরণ,
এইটাও ইম্পর্টেন্ট, সসীম দ্বারা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এখন কয়টা চ্যাপ্টার আমরা সিলেক্ট করলাম, প্রায়োরিটি লিস্টের দিক থেকে হচ্ছে গিয়ে এই যে 2টা চ্যাপ্টার আর এই হচ্ছে গিয়ে তোমার 3টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের 3টা কোয়েকশন আসবে ভাইয়া, নোট করে রাখো, তোমরা নোট করে রাখো, এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের 3টা কোয়েকশন আসবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি একচলক বিশিষ্ট সমীকরণ মাইনাসও করলেন না, আবার হচ্ছে গিয়ে সাইনও দিলেন না, ঠিক আছে। আমরা কি করতেছি এখানে হচ্ছে গিয়ে প্রায়োরিটি লিস্টটা সাজাচ্ছি, ঠিক আছে। প্রায়োরিটি লিস্টে সেট ফাংশন এবং বীজগণিতিক রাশি এই 2টা চ্যাপ্টার থেকে প্রতি বছর বারবার কোয়েকশন রিপিট হচ্ছে, এই 2টা চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েকশন আসে। সো এই 2টা চ্যাপ্টার মাইনাস করা যাবে না। আবার তোমার সসীম দ্বারা অর্থাৎ গুণোত্তর দ্বারা আর হচ্ছে গিয়ে সমান্তর দ্বারা, ঠিক আছে, এই দ্বারা চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন আসে। সো আমি যেটা বলতেছি তোমাদের ভাইয়া, এই 5টা চ্যাপ্টার তোমাদের সিলেক্ট করে দিছি, এই 5টা চ্যাপ্টার সিকিউ এর জন্য তোমরা নোট করে রাখো যে ক বিভাগে এই 3টা কোয়েশনের মধ্যে 3টা কোয়েশন এই 5টা চ্যাপ্টারের মধ্যে পাবা, ঠিক আছে। এখন আসো খ নাম্বার পার্ট কি ভাইয়া, খ নাম্বার পার্ট হচ্ছে জ্যামিতি পার্ট। জ্যামিতি পার্টে ভাইয়া চ্যাপ্টার 6 মোস্ট ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 7 বৃত্ত, চ্যাপ্টার 7 হচ্ছে গিয়ে বীজগাণিতিক জ্যামিতি, চ্যাপ্টার 8 হচ্ছে গিয়ে বৃত্ত এবং চ্যাপ্টার 14 হচ্ছে অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা। এটাও ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি বললেন সিলেবাসটা শর্ট করে দিবেন, তো আপনি তো 5টা অধ্যায় দিয়ে দিলেন। দাঁড়াও, এখানে হচ্ছে গিয়ে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে তোমাদের বৃত্ত চ্যাপ্টার, এই বৃত্ত চ্যাপ্টার থেকে সব সময় তোমাদের একটা কোয়েকশন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি এই চ্যাপ্টার থেকে একটা কোয়েকশন থাকে। তোমাদের চ্যাপ্টার 6 এবং 7, ঠিক আছে, এই 2টা চ্যাপ্টার থেকে মিক্স একটা কোয়েকশন থাকে, নোট করে রাখো, ম্যাক্সিমাম সময় মিক্স একটা কোয়েকশন থাকে। এবং চ্যাপ্টার 14 এবং 15 এই 2টা চ্যাপ্টার থেকে মিক্স একটা কোয়েকশন অনেক সময় থাকে। সো এই জায়গায় হচ্ছে গিয়ে তোমরা বাদ দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে, যেহেতু 3টা কোয়েকশনের আমরা প্ল্যান করতেছি। সো 3টা কোয়েকশন কমনের জন্য এইখান থেকে তোমরা বাদ দিতে পারবা না। তবে তোমরা যেটা করতে পারো, তোমাদের কনফিডেন্ট যদি আপ থাকে, তোমাদের প্রিপারেশন যদি ভালো থাকে, তোমরা আইদার চ্যাপ্টার 6, 7, 8, যেহেতু 8 থেকে তোমরা মাস্ট একটা কমন পাচ্ছ এবং 6, 7 থেকে একটা পাচ্ছ, তোমরা চ্যাপ্টার 6, 7, 8 পড়তে পারো। অথবা তোমাদের যদি মনে হয় যে ভাইয়া না আমাদের 6, 7 এর প্রিপারেশন ভালো না, তোমরা কি করতে পারো, তোমরা চ্যাপ্টার 8 এবং 14, 15 এই 3টা চ্যাপ্টার ভালো করে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সো তোমাদের কার কোন চ্যাপ্টারে প্রিপারেশন কীরকম সেটা তো আমি জানি না, ঠিক আছে। তাই বলতেছি যে তোমাদের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে তোমরা আইদার 6, 7, 8 অথবা 8, 14, 15 যে কোনো 3টা চ্যাপ্টার তোমরা চুজ করতে পারো। তোমরা এই 3টা চ্যাপ্টার থেকে 3টা কোয়েকশন কমন পাবা। কিভাবে কমন পাবা, একটা চ্যাপ্টার থেকে ইন্ডিপেন্ডেন্টলি একটা কোয়েকশন আসবে, 2টা চ্যাপ্টার থেকে মিক্স আসবে, আবার এই 2টা চ্যাপ্টার থেকে মিক্স আসবে। সো যেভাবে আসুক, এই 2টা চ্যাপ্টার থেকে মিক্স আসলেও তোমরা পাচ্ছ, আবার এই 2টা চ্যাপ্টার থেকে মিক্স আসলেও তোমরা পাচ্ছ, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে গিয়ে প্ল্যানটা করে এই জ্যামিতিক পার্টটা শেষ করবা। এখন আসো ভাইয়া ত্রিকোণমিতি ও পরিমিতি, এই জায়গায় হচ্ছে গিয়ে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা দেখো, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার থেকে সব সময় ইন্ডিপেন্ডেন্টলি একটা কোয়েকশন মাস্ট থাকে। এই কোয়েকশনের মধ্যে অন্য কোনো চ্যাপ্টারে মিক্স থাকবে না, কিছুই থাকবে না, এই অনলি চ্যাপ্টার 9 থেকে একটা কোয়েকশন থাকবে। তারপরে দেখো, তারপরে বায়া লাস্ট হচ্ছে গিয়ে বোর্ড এবং শীর্ষস্থানীয় স্কুলগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে যা বুঝলাম, অনেক সময় কি হয় চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10, ঠিক আছে, দূরত্ব উচ্চতা, এই 2টা চ্যাপ্টারের কম্বিনেশনে একটা কোয়েকশন দিয়ে দেয়, ঠিক আছে। দূরত্ব উচ্চতা এবং চ্যাপ্টার 9, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত ও দূরত্ব উচ্চতা, এই 2টা চ্যাপ্টারের কম্বিনেশনে দিয়ে দেয় তোমাদের একটা কোয়েকশন। আবার ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পরিমিতি থেকে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টলি একটা কোয়েকশন দিয়ে দেয়, ঠিক আছে। তো ভাইয়া হচ্ছে গিয়ে ভালো করে ব্যাঙ্কে বিষয়টা বুঝালাম যে তোমরা চ্যাপ্টার 9 থেকে একটা কোয়েকশন মাস্ট পাচ্ছ, চ্যাপ্টার 16 থেকে একটা কোয়েকশন পাবা, ঠিক আছে। অনেক সময় ব্যতিক্রম হতে পারে, কোনো সময় দেখা যায় আবার চ্যাপ্টার 16 সাথে একটা কম্বিনেশন করে দেয় 2টা চ্যাপ্টারের, কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয় ওইটাই ভাইয়া বলতেছি যে চ্যাপ্টার 9 থেকে একটা কোয়েকশন আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং চ্যাপ্টার 16 থেকে একটা আসে ম্যাক্সিমাম সময়। আর অনেক সময় কি হয় চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10, ঠিক আছে, এই 2টা চ্যাপ্টারের কম্বিনেশনে একটা কোয়েকশন দিয়ে দেয়। এই হচ্ছে গিয়ে তোমাদের 3টা কোয়েকশন, এই 3টা কোয়েকশনের মধ্যে তোমাদের 2টা কোয়েকশন দিতে হবে। এখন আইদার তোমরা চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 ত্রিকোণমিতিক অনুপাত ও দূরত্ব উচ্চতা এই 2টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে পারো, যেভাবে পড়লে এই 2টা কোয়েকশনের মধ্যে 2টাই তুমি সলভ করতে পারবা, আনসার করতে পারবা, কোনো ডাউট এন্ড কনফিউশন থাকবে না। অথবা তোমরা চ্যাপ্টার 9 এর সাথে পরিমিতিটা তোমরা
হচ্ছে গিয়ে খুব ভালো করে পড়তে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে এই 3টা চ্যাপ্টার তোমরা ভালো করে পড়বা, আমার সাজেশন থাকবে, কারণ এই 3টা চ্যাপ্টার আমি মাইনাস করতে বলবো না, ঠিক আছে। এখন আসো পার্ট 4 পরিসংখ্যান। পরিসংখ্যানের জন্য তো বলে দিলাম ভাইয়া, পরিসংখ্যানের জন্য ভাইয়া একটা ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস নিছি, মানে অনেক বেস্ট একটা ক্লাস। এই ক্লাসটা করলে পরিসংখ্যানের 10 মার্কস তোমার। আবার আসো, যেহেতু পরিসংখ্যানের কথা বললাম, চ্যাপ্টার 11 বীজগাণিতিক অনুপাত সমানুপাত, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারের উপরেও একটা সিকিউ সলভিং ক্লাস আছে, তোমরা এটা করবা, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এবং আমি তোমাদের জন্য চেষ্টা করব তোমাদের টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে ইনশাল্লাহ তোমাদের ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এমসিকিউ ক্লাস কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে তোমাদের পড়াটাকে আরও গোছানো করতে তোমাদের একটু হেল্প করা যায়, তোমরা আমার পক্ষ থেকে সর্বোচ্চটাই পাবা, ঠিক আছে। সো তোমরা কি করতে পারো ভাইয়া, তোমরা যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে ভাইয়া আপনার ক্লাসগুলো আমরা করব, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার চ্যানেলটার সাথে অ্যাড হয়ে থাকতে পারো, ঠিক আছে। তো আমি যে কোনো নতুন ক্লাস ছাড়লে, যে কোনো নতুন লেকচার ছাড়লে তোমরা সাথে সাথে পেয়ে যাবা, ঠিক আছে। এখন আসো ভাইয়া, এখন তোমাদের একটা ফাইনাল রুটিন সেট করে দিব, রুটিন সেট করে দিব, কিন্তু তার আগে ভাইয়া একটা কথা বলি। এই কথাটা হচ্ছে কি আমার অনেক পছন্দের একটা কথা, এবং এটা হচ্ছে কি আমি ম্যাক্সিমাম সময় এই কথাটা বলতে পছন্দ করি। The only limit of your destination is to strength of your desire and dedication of your effort. So push yourself because no one else is going to do it for you. এই সেন্টেন্সটা কিন্তু আমাকে নিজেকেও অনেক মোটিভেট রাখে সবসময়। সো তোমাদের উদ্দেশ্যে বললাম। এখন আসো ভাইয়া, এখন আমরা একটা রুটিন সেট করে ফেলি, আমরা হচ্ছে গিয়ে তোমাদের জন্য একটা রুটিন সেট করে ফেলি, তোমরা কিভাবে এই সময়টা তোমরা কিভাবে আগাবা। আসো আমরা দেখি আমাদের রুটিনটা কীরকম হওয়া উচিত। দেখা যায় ভাইয়া, দেখা যায়, ঠিক আছে, ওকে। এখন আমরা একটু হাইলাইট কালার দিয়ে এটা লিখি, যাতে হচ্ছে কি তোমরা সবাই খুব ভালোভাবে দেখতে পারো কোন কালার দেওয়া যায়। আচ্ছা হলুদ দেই, দেখো রুটিন। আচ্ছা এই জায়গায় লিখি নাম্বার ওয়ান কি হওয়া উচিত, ফিক্স এ ফাইনাল রুটিন, ঠিক আছে। এখন এই ফিক্স এ ফাইনাল রুটিন, এই জায়গায় আমি কি করতাম ভাইয়া, আমি নিজে কিন্তু একটা রুটিন সেট করে ফেলতাম, বা আমি নিজে একটা রুটিন সেট করে দিতে পারতাম ইন্ডিভিজুয়ালি। কিন্তু ভাইয়া রুটিন, তোমার পড়াশোনার রুটিনটা কীরকম হবে এটা হচ্ছে গিয়ে তোমার আনুষঙ্গিক যে কাজকর্ম আছে বা তোমার এনভায়রনমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে। সো প্রত্যেকের রুটিন হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি আলাদা হবে, প্রত্যেকের রুটিন সেম হবে না, এটা হওয়ার প্রশ্নই আসে না। সো ফিক্স এ ফাইনাল রুটিন, এই রুটিনটা কিন্তু তোমরাই ফিক্সড করবা, ঠিক আছে। তোমাদের দিনে হচ্ছে গিয়ে এক টাইম, রাতে এক টাইম, লং টাইম সেট করতে হবে, কীভাবে পড়াশোনা করবা, কোন কোন সাবজেক্টে তুমি বেশি দুর্বল, ওই সাবজেক্টগুলো তোমাদের রুটিনে প্রতিদিন থাকবে, এবং তোমাদের রুটিনে প্রতিদিন ম্যাথ থাকবে। অ্যাটলিস্ট তোমরা ম্যাথের 2টা চ্যাপ্টার তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবা, ঠিক আছে। আসো এইটাই 2 নাম্বারে আমরা দেই প্র্যাকটিস অ্যাটলিস্ট CH মানে চ্যাপ্টার, ঠিক আছে। প্র্যাকটিস অ্যাটলিস্ট 2 চ্যাপ্টার ইন এ ডে, ঠিক আছে। প্রতিদিন অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করবা। 3 নম্বরে কি হতে পারে ভাইয়া, 3 নম্বরে হচ্ছে গিয়ে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের জেনারেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে রোড ম্যাপ। তোমরা হচ্ছে গিয়ে এখন তোমরা কি করতে পারো, ডিএক্টিভ ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি করবা ভাইয়া, তোমরা ডিএক্টিভ করবা। 4 নম্বরে হচ্ছে গিয়ে সেলফ মোটিভেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পারফর্ম সালাহ, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এই 4টা রুটিনই হচ্ছে গিয়ে তোমাদের ফাইনাল রুটিন, ঠিক আছে। তোমরা কি করবা, প্রথমে ভাইয়া একটা রুটিন সেট করবা, যার যার পরিবেশের উপর ডিপেন্ড করে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, তোমার উপর পারিবারিক অনেক দায়িত্ব থাকতে পারে। সো আমি ইন্ডিভিজুয়ালি রুটিন সেট করে দিলে ওইটা তোমার ক্ষেত্রে হবে না, তুমি ভাইয়া নিজ দায়িত্বে এখনই আজকেই রুটিনটা সেট করবা। 2 নম্বরে হচ্ছে গিয়ে প্র্যাকটিস অ্যাটলিস্ট 2 চ্যাপ্টার ইন এ ডে, ঠিক আছে। তুমি প্রতিদিন ম্যাথের অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার তুমি সিকিউ এবং এমসিকিউ সলভ করবা, ঠিক আছে। সিকিউ এবং এমসিকিউ সলভ করা। 3 নম্বরে বলছি ভাইয়া ডিএক্টিভ ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ভাইয়া এটা কেন বললেন ভাই, আমাদের এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াগুলো। তোমরা এখন অনেকে আসো ভাইয়া, ডোন্ট মাইন্ড, আমি কিন্তু অনেস্টলি বলতেছি, অনেকে আসো এখন পিনিক করতেছো, ঠিক আছে।
এই ফেসবুক স্ক্রোলিং, ইনস্টাগ্রাম স্ক্রোলিং, তারপর হচ্ছে কি রিলস দেখতেছো, পিনিক করতেছো, ঠিক আছে ভাইয়া, রেজাল্টটা খারাপ হলে এই পিনিকটা থাকবে না রে ভাই। ট্রাস্ট মি ওর নট, রেজাল্টটা খারাপ করলে এই পিনিকটা থাকবে না। তোমাদের ব্যাচের অনেক অনেক টপার আছে, সারা দিন সারা রাত পড়াশোনা করে বাসায় চিল করতেছে, স্কুলে আসবে, আসার পরে এ মামা আয় সাদে চল, মামা ওই জায়গায় যাই, এই জায়গায় যাই, মামা এটা করি ওইটা করি, অনেক পিনিক করবে, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু টপার ভাই, এরা সারাদিন সারা রাত পরিশ্রম করে, ঠিক আছে। সো আমি সবসময় কাজ করি আমার এভারেজ আর আমার মতো ব্যাকবেঞ্চার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। সো তোমাদের বলতেছি ভাইয়া, তোমরা এই লাইফ থেকে বের হও এখন, অ্যাটলিস্ট তোমাদের সোশ্যাল মিডিয়াটা ডিএক্টিভ করো, ফেসবুক স্ক্রলিং করার দরকার নাই, ইনস্টাগ্রাম স্ক্রলিং করার প্রয়োজন নাই, রিলস ভাই এগুলা বাদ দেও। তুমি যদি মনে করো না ভাই আমি কালকে থেকে রুটিন সেট করবো ভাইয়া, তাহলে তোমাকে বলতেছি তোমার কোনোদিনও পড়া হবে না, তুমি ভালো রেজাল্টও করতে পারবা না, ঠিক আছে। 4 নম্বরে যেটা বলতেছি পারফর্ম সালা, ঠিক আছে, পারফর্ম সালা। এখানে বিধর্মী আমার কোনো স্টুডেন্ট থাকলে তোমরা বলতে পারো যে ভাই আমাদের জন্য কি করলেন আপনি, মুসলিম তো আলাদা করে ফেললেন না ভাইয়া। মুসলিম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মর স্টুডেন্টদের বলতেছি, ধর্ম কোনো সময় মানুষকে খারাপ শিখায় না। আমাদের মুসলমানদের নামাজ কায়েম করা, তোমাদের হিন্দুদের হচ্ছে গিয়ে মানে ইবাদত যেটাকে বলে আর কি, ধার্মিক ইবাদত যেটাকে বলে, ধর্মের কাজ করা যেটা, এইগুলা কোনো সময় খারাপ কাজ শিখায় না। পারফর্ম সালা, এটা কেন বললাম ভাইয়া, এটা হচ্ছে গিয়ে নিজেকে মোটিভেট রাখে। আমার যারা যারা স্টুডেন্ট আছো তোমাদের প্রিপারেশন খুব খারাপ, তোমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত সালা পড়ো, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে, তোমাদের মোটিভেশনটা কিন্তু সবসময় আপ থাকবে, তোমরা হতাশ হবা না, ঠিক আছে, তোমরা অ্যাটলিস্ট ডিপ্রেশনে ভুগবা না। সো নিজেকে সবসময় মোটিভেট রাখার জন্য আমি একটা সাজেশন দিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো তোমরাও তোমাদের ধর্মকে অনুসরণ করবা, ধার্মিক কাজগুলো যেগুলো আছে, ঠিক আছে, এইগুলাই করবা। এইগুলা হচ্ছে গিয়ে নিজের সোলটা সবসময় কি বলে ভাইয়া, নিজের সোলটা সবসময় তোমার একদম ফ্রেশ রাখে, ঠিক আছে, ভিতর থেকে হচ্ছে গিয়ে একটা শান্তি অনুভব করবা যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। সো আমি ভাই আহামরি বলবো না যে তুমি এই রুটিনটা করে তোমার একদম মানে অনেক কিছু করে ফেলবা, তবে আমি এটা বলতে পারি আজকে থেকে যদি তুমি এই রুটিনটা সেট করে এইভাবে আগাও তাহলে অ্যাটলিস্ট টেস্টের মধ্যে তুমি এভারেজ একটা রেজাল্ট করতে পারো। তুমি যদি এভারেজ এবং কি বলে লো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ব্যাক বেঞ্চার অথবা এভারেজ একটা স্টুডেন্ট যদি তুমি থাকো তাহলে তুমি এভারেজের থেকে অনেক ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা, কোনো সন্দেহ নাই। আর টপার যারা আছে তারাও কিন্তু এই রুটিনটা ফিক্সড করে চললে তারা আরও অনেক বেশি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর এখন থেকে যদি তুমি এই রুটিনটা ফিক্সড করে তোমার ফাইনাল এসএসসি এক্সামের আগে পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়ো তাহলে আমি বলতে পারি ভাইয়া তোমার যদি অবস্থা এখন এভারেজ অথবা একদম ব্যাক বেঞ্চারের মতো অবস্থা হয় তারপরেও কিন্তু এই রুটিনটা এখন থেকে ফিক্সড করলে তুমি এসএসসি এক্সামে নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবা ভাইয়া, নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে এই রুটিনটা তোমাদের এখন থেকে সেট করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি চেষ্টা করব এসএসসি 25 তোমাদের জন্য ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস প্লাস হচ্ছে গিয়ে এমসিকিউ এর জন্য ক্লাস, তোমাদের ম্যাথের বিষয়ে যত ধরনের প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম দূর করতে যত ধরনের ক্লাস নিয়ে আসা প্রয়োজন, লেকচার নিয়ে আসা প্রয়োজন তোমাদের জন্য আপলোড করব এবং ইউটিউবে এগুলো ফ্রিতেই আপলোড করব। তোমরা কি করবা ভাইয়া, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের কোন কোন চ্যাপ্টার নিয়ে ওয়ান শট ক্লাস দরকার, কোন কোন চ্যাপ্টারের বেসিক, এখন যেহেতু বেসিক নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই তারপরও কোনো চ্যাপ্টারে বেসিক নিয়ে আলোচনা করা লাগবে কিনা, কোন কোন চ্যাপ্টারের সিকিউ নিয়ে আসবো, এমসিকিউ কিভাবে তোমরা ওয়ান শট অল বোর্ড অল স্কুল চাচ্ছ কিনা এবং কিভাবে তোমাদের ডিমান্ডগুলো কি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং সবাই আমার জন্য দোয়া করবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এসএসসি 25দের বলতেছি বেস্ট অফ লাক ফর ইউ গাইজ, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের জন্য দোয়া এবং আল্লাহ ভরসা।